দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। সেখান থেকে সরাসরি তিনি যুক্ত হচ্ছেন। জুনায়েদ, সামনেই তো ডাকসু নির্বাচন, তো শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহ আপনি কেমন দেখছেন? বিভাস আসলে শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা দুটোই কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে ডাকসু নির্বাচনের এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং সব পক্ষই তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তবে তিনি একটি শঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি বলছিলেন যে যদি আসলে কারো পক্ষ থেকে বাধা আসে বা বাধাগ্রস্ত হয় ডাকসু নির্বাচন, সেক্ষেত্রে তিনি গণমাধ্যমকে ডেকে আসলে খোলাসা করে দিবেন কারা বাধা দিচ্ছে। তো এই কথাটি বলার পরেই কিন্তু বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে গেছে এবং বিশেষ করে যে সমস্ত প্যানেলের প্রার্থীরা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ যিনি রয়েছেন তার পক্ষ থেকে এই ধরনের শঙ্কা সত্যি আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে নানান মনের শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। তারা বলছেন যে বিভিন্ন অভিযোগ কিন্তু করেছেন তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। 26 তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, কিন্তু বেশ কিছু প্যানেলের প্রার্থীরা কিন্তু বিভিন্ন হলে হলে গিয়ে কুশল বিনিময়ের নামে তারা আসলে শিক্ষার্থীদের কাছে এক ধরনের ভোটই চাইছেন। সেক্ষেত্রে অন্যান্য প্যানেলের প্রার্থীরা অভিযোগ করছেন যে এক্ষেত্রে সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা তো নেওয়া হয়নি, উল্টো কোনো সতর্কতাও মূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একপাক্ষিক আচরণ করছেন, তবে আসলে কেউই সরাসরি ভাবে কোনো পক্ষকে দায়ী না করে তারা পরোক্ষভাবে বেশ কিছু ছাত্র সংগঠনের প্রতি আসলে তারা ইঙ্গিত করছেন। এছাড়া আসলে আজকে সকালে আমরা দেখেছি ছাত্র দলের যে ভিপি এবং জিএস প্রার্থী রয়েছে তারা বেশ কয়েকটি হলে গিয়ে কুশল বিনিময় করেছেন শিক্ষার্থীদের সাথে। এছাড়া এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি মধুর ক্যান্টিনে, এখানে আসলে বামপন্থী যে ছাত্র সংগঠনের যে জোট রয়েছে সেই জোটের প্রার্থীরাও আমরা দেখেছি তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারাও একই অভিযোগ করেছেন, যদি কোনো কারণে এই বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন আসলে বাধাগ্রস্ত হয় কিংবা বন্ধ হয়ে যায়, সেটা পুরো দেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা 24 পরবর্তী মানুষ যে স্বপ্ন দেখছে সেটি আসলে বাধাগ্রস্ত হবে। এর জন্য তারা প্রশাসনকে আরো সতর্ক এবং আরো কঠোর হওয়ার কিন্তু আহ্বান জানাচ্ছেন। একই সাথে আসলে আরেকটি বিষয় তারা বারবার বলে আসছেন যে ভোট যারা প্রার্থী রয়েছেন যে প্রার্থীদের নামের পাশে ছবি বসানোর জন্য আসলে একটা আবেদন কিন্তু তারা করছেন এবং সেই আবেদনটি বেশ কয়েকটি প্যানেলের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলছেন যে সময় যেহেতু খুবই কম, এই মুহূর্তে আসলে এই ছবি সম্বলিত ব্যালট পেপার সংযুক্ত করা সম্ভব হচ্ছে না বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আর এছাড়া বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্র আসলে বাড়ানো, ভোট কেন্দ্র বাড়ানোরও আবেদন কিন্তু বিভিন্ন পক্ষ থেকে করা হচ্ছে। তো সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এরপরে বিকেল 5:30টায় ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা আসলে গণমাধ্যমের সাথে কথা বলবেন, তখন তাদের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। বিপাশা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। জি জুনায়েদ, আপনাকে ধন্যবাদ।